অস্ট্রেলিয়ায় খেলাধুলা কভার করতে যাওয়া বাংলাদেশি সাংবাদিকদের উপস্থিতিতে দেশের জনপ্রিয় ক্রিকেট ভিত্তিক গণমাধ্যম বিডি ক্রিক টাইমকে সম্মাননায় ভূষিত করা হয়েছে। অস্ট্রেলিয়ার টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ ট্রাব খেলাধুলায় অবদানের স্বীকৃতি হিসেবে প্রতিষ্ঠানটির এডিটর ইন চিফ মোহাম্মদ জাবেদ আলীর হাতে সম্মাননা স্মারক তুলে দেয়। একই অনুষ্ঠানে বিডি ক্রিক টাইমের সহ প্রতিষ্ঠান বিডি স্পোর্টস টাইমের যাত্রারও শুভকামনা জানানো হয়েছে। দীর্ঘ সময় ধরে দেশের ক্রিকেট নিয়ে কাজ করা গণমাধ্যম বিডি ক্রিক টাইমকে সম্মাননা দিয়েছে অস্ট্রেলিয়ার টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ ট্রাব। অস্ট্রেলিয়ার চলমান এএফসি উইমেন্স এশিয়ান কাপ কভার করতে যাওয়া বিডি ক্রিক টাইমের এডিটর ইন চিফ মোহাম্মদ জাবেদ আলীর হাতে এই সম্মাননা স্মারক তুলে দেন সংস্থাটির নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন ট্রাবের সভাপতি অর্ক হাসান ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রোজ। খেলাধুলায় অসাধারণ অবদানের স্বীকৃতি স্বরূপ বিডি ক্রিক টাইমকে এই সম্মাননা প্রদান করেন তারা। হুমায়ুন কবির রোজ বলেন, সময়ের সাথে পাল্লা দিয়ে বাংলাদেশের জনপ্রিয় দুই খেলা ক্রিকেট ও ফুটবলের মতো এগিয়ে যাচ্ছে বাংলাদেশের খেলাধুলার অন্যতম জনপ্রিয় গণমাধ্যম বিডি ক্রিক টাইম। সেই ধারাবাহিকতায় কোটি ফলোয়ারের আস্থার জায়গা এখন বিডি ক্রিক টাইম। বস্তুনিষ্ঠ খেলার সংবাদ আর ক্রিকেটের সার্বিক আপডেটের জন্য বিডি ক্রিক টাইম সবার হৃদয়ে আলাদাভাবে স্থান পেয়েছে। ক্রিকেট প্রেমীদের এই উল্লেখযোগ্য সাড়া পাওয়ার পাশাপাশি সাফল্যের পালকে যোগ হয়েছে আরেক অর্জনের গল্প। বাংলাদেশের প্রথম খেলাধুলা বিষয়ক অনলাইন পোর্টাল হিসেবে সরকার কর্তৃক নিবন্ধিত হয়েছে বিডি ক্রিক টাইম। বিডি ক্রিক টাইমের সহ প্রতিষ্ঠান বিডি স্পোর্টস টাইমের কথা তুলে ধরে হুমায়ুন কবির রোজ আরও জানান, 2012 সাল থেকে এই যাত্রাপথে আরও এগিয়ে যাওয়ার সংকল্প বিডি ক্রিক টাইমের। বিডি ক্রিক টাইমের সাফল্যের নেপথ্যের কারিগর জাবেদ আলী শাওনের স্বপ্নের আকাশ আরও বিশাল হয়েছে। তাই তো মেয়েদের ফুটবল এগিয়ে নেওয়ার সারথি হতে ক্রিকেটের 22 গজে সীমাবদ্ধ না থেকে ফুটবলের সংবাদ বিস্তারে ভূমিকা রাখার প্রত্যয় নিয়ে আরও একটা পোর্টাল বিডি স্পোর্টস টাইম শুরু করেছেন তিনি। এগিয়ে যাবে বাংলাদেশ, সেই পথের সঙ্গী হবে বিডি ক্রিক টাইম। প্রতিক্রিয়া জানিয়ে বিডি ক্রিক টাইমের পক্ষ থেকে মোহাম্মদ জাবেদ আলী বলেন, প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য। যখন ডিজিটাল বাংলাদেশ থেকে কিছু ছিল না, আমরা অস্ট্রেলিয়া ভারতের ক্রিকেট কমিউনিটি দেখে আফসোস করতাম কেন বাংলাদেশের থাকবে না। এই ভাবনা থেকে ডিজিটালে আমরা ক্রিকেট নিয়ে কাজ শুরু করি। তিনি আরও বলেন, 2015 সাল থেকে লভ্যাংশ আসা শুরু হয়। এরপর আল্লাহর অশেষ রহমতে আমরা এত দূর এসেছি। আমি যখন গত বছর টপ এন্ড টি20 কভার করতে অস্ট্রেলিয়ার ডারউইন এসেছিলাম, তখন বুঝতে পারলাম বিডি ক্রিক টাইমের গ্রহণযোগ্যতা। আমাদের প্রবাসীরাও বিডি ক্রিক টাইমকে লালন করেন। বিশেষ করে বুম দেখলেই চিনতে পারেন, সহযোগিতা করতে চান। তখন অনুভব করি প্রবাসীদের সাথে একটু সেতুবন্ধন তৈরি করতে পেরেছি আমরা। তিনি জানান, ফুটবল ও অন্যান্য খেলাধুলা নিয়েও এখন সমান তালে কাজ করছে প্রতিষ্ঠানটি। এ সময় বিডি স্পোর্টস টাইমের সাথে থাকারও অনুরোধ করেন মোহাম্মদ জাবেদ আলী। সিডনির এই অনুষ্ঠানে এএফসি উইমেন্স এশিয়ান কাপ কভার করতে যাওয়া সাংবাদিকদের নিয়ে একসাথে ইফতার করেন ট্রাব নেতৃবৃন্দ। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও খ্যাতমান ব্যাটার ইমরুল কায়েস। অবভিয়াসলি আমরা ক্রিকেট খেলি, আমরা যখন বাইরে খেলতে যেতাম আপনারা আমাদের খেলা কভার করার জন্য বিভিন্ন দেশে গেছেন। ফারদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।